গল্পের নাম শাদি.com। গল্প লিখেছেন শ্রীলা আচার্য। পুলকের জন্য শুভ্রা মুখার্জি ওরফে পুলকের মা বেশ কিছুদিন ধরেই একটু চিন্তায় আছেন। কারণটা আর কিছুই না, ছেলের বয়স 30 টপকালো। কবে ছেলের বিয়ে হবে এটা নিয়ে চিন্তার শেষ নেই। পুলক সরকারি কর্মচারী, 3 ভাই বোন। পুলক বড় ছেলে, তাই বিয়ের চাপটা ওকেই আগে নিতে হচ্ছে। পুলক মুখার্জি, গায়ের রং পরিষ্কার বলা যায়, 5 ফুট 10 ইঞ্চির কাছাকাছি লম্বা, দেখতে এক কথায় সুপুরুষ বলা যায়। এই ছেলের জন্য তার মায়ের এত চিন্তা, এটা একটু অবাক লাগারই মতো। পুলকের মা রীতিমতো ঘটক লাগিয়েছেন ছেলের বউ খোঁজার জন্য। তবে ঘটক যা সব প্রস্তাব আনে তাতে পুলকের মায়ের মন ভরে না। আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার এখন মধ্যমণি হলো গিয়ে পুলক। আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে ছেলে বা মেয়ে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পেয়ে গেলেই বিয়ে নামক বস্তুটির জন্য একটা হই হই রই রই রব ওঠে। এর কারণ তেমন কিছুই না, কার বৌমা কার জামাইকে নিয়ে কত বেশি রেষারেষি করা যায়, এটাই হলো মূল বিষয়। সব পরিবারে কিছু আত্মীয় থাকেন যারা অন্যের বৌমা কতটা সেই পরিবারের উপযুক্ত, কে কার থেকে কতটা সুন্দরী, কতটা শিক্ষিতা। এখন নিউ এডিশন বলা যায়, কার বৌমা কত ভালো চাকরি করে, মাইনেটা কত বেশি। বাবা মায়ের একমাত্র মেয়ে হলে তো কথাই নেই। এই একই রকম তুলনা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। ছেলে সরকারি না বেসরকারি চাকুরে, সরকারি হলে তা রাজ্য না কেন্দ্রীয়, ইঞ্জিনিয়ার হলে সে কতবার বিদেশে গেছে, এগুলো হচ্ছে তুলনার আসল বিষয়বস্তু। যাই হোক, বড় ছেলের বিয়ে বলে কথা। সব দিকের বিজ্ঞাপন দেখে শুনে পুলকের জন্য ম্যাট্রিমনি প্রোফাইল খোলা হলো। গুরু দায়িত্ব পড়ল পুলকের উপরই। রোজ রাতে অফিস থেকে ফিরে ল্যাপটপের সামনে বসতে হবে, সঙ্গে থাকবে মা, কারণ তখন চলবে মেয়ে বাছাই পর্ব। পুলক এইসব জিনিস একদমই পছন্দ করে না, কিন্তু মায়ের ইচ্ছা, তাই কিছু বলে না। রোজ গোটা 10 মেয়ে বাছাই হয়। পরের দিন সকালে মা সব কাজের শেষে মোবাইল হাতে বসে পড়ে মেয়ের বাড়ির খবর নিতে। আপাতত 2টো মেয়েকে ছবি দেখে পুলকের মায়ের পছন্দ হয়েছে। ঠিক হলো সামনের রবিবার মেয়ে দেখতে যাওয়া হবে। প্রতি শনিবার পুলকের কাজ হচ্ছে ক্যামেরা গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়া। সঙ্গে থাকে মৃদুল আর অর্ক। ছবি তোলার নেশায় ওরা অনেক দূর পর্যন্ত পাড়ি দেয়। মৃদুল আর অর্ক জানতে পারে আগামীকাল তাদের প্রিয় বন্ধু যাবে মেয়ে দেখতে। আজ সারাদিন পুলকের লেগ পুলিং চলতে থাকে। রবিবার সকাল থেকেই তোড়জোড় শুরু শুভ্রা দেবীর। যুদ্ধে নেমে পড়েছেন। এখন পুরো রণংদেহী অবস্থা ওনার। ছেলে আর ছেলের বাবাকে বলাই আছে আজ ঠিক সময় মতো তৈরি হতে। বিকেল 4টে, বড় ছেলে তার 2 বন্ধু ও স্বামীকে নিয়ে হাজির মেয়ে দেখতে। পুলকের এই প্রথম অভিজ্ঞতা মেয়ে দেখতে আসার। মেয়েকে দেখার আগেই প্রচুর মিষ্টি খাওয়ার আয়োজন। শুভ্রা দেবী অবশ্য মেয়ে দেখার জন্যই অপেক্ষারত। বেশ কিছুক্ষণ বাদে মেয়ের দেখা মিলল। ছবিতে ফটোশপের বিশাল বড় কারসাজি, তা মেয়েকে সামনে দেখলেই বোঝা যাচ্ছিল। মেয়েটির গায়ের রং যথেষ্ট চাপা, শরীরে লালিত্যের বড়ই অভাব। পুলকের মা মেয়ে দেখেই নাক কুঁচকে উঠলেন। পুলক মেয়েটিকে দেখেই ভাবল ফটো এডিটিংয়ের কি মহিমা। যাই হোক, মেয়ের মায়ের কথা অনুযায়ী মেয়েটি খুব শান্ত, ঘরের বাইরে মোটেও বের হয় না। ভীষণ ভালো আমার মেয়ে। যাই হোক, পরে খবর দেওয়া হবে বলে পুলকেরা বিদায় নিল। পরের রবিবার আবার যাওয়া হলো আর এক মেয়ে দেখতে। কিন্তু আজ তো পুলকের মেয়ে দেখে চক্ষু চড়ক গাছ। আরে, একেই তো সেদিন একটা পার্কে ছবি তুলতে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখলাম না? বেশ ঘনিষ্ঠভাবে বসেছিল, আড়াল থেকে দেখতে বেশ লাগছিল। অর্ক মেয়েটাকে দেখে পুলককে বলল, আরে, একেই তো ছবি তোলার সময় পার্কে দেখলাম না রে। পুলক মনে মনে ভাবল, সত্যি পৃথিবীটা গোল। মেয়েটি অসাধারণ ছবি আঁকে। মেয়েটি পড়াশোনাতে যথেষ্ট ভালো, ভালো চাকরিও করে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও কেন ম্যাট্রিমনি প্রোফাইল, পুলক কিছুতেই মেলাতে পারছিল না। পুলকের ফটোগ্রাফি নিয়ে এমনিতেই বাড়িতে একটু শোরগোল চলে, ফলে ছবি আঁকা বৌমা মোটেই চলবে না। আপাতত এখান থেকেও বিদায় নিল পুলকরা। পুলকের মা কিন্তু এতে হাল ছাড়েননি।
উনি কিন্তু আরও উঠে পড়ে লাগলেন। পুলক পরিষ্কার জানিয়ে দিল এইভাবে প্রতি রবিবার সে মেয়ে দেখতে যেতে পারবে না। সারা সপ্তাহ অফিস করার পর এই রবিবার হলে মেয়ে দেখতে যাওয়া একদম পোষাচ্ছে না তার। পুলকের কিন্তু মেয়েটিকে বেশ পছন্দ হয়েছিল। মা রাজি না হয় পুলক কিছুটা দমে গেছে। তবে মেয়েটার সম্বন্ধে জানার খুব চেষ্টা চালাচ্ছে পুলক। পুলক ভাবে মা মায়ের মতন মেয়ে দেখতে থাকুক। মা ফোনে মেয়েটার বাড়িতে না বলে দিয়েছে। এবার যদি যেচে যোগাযোগ করি তাহলে মেয়ের বাড়ি থেকে অনেক খারাপ কিছুই জুটতে পারে কপালে। ম্যাট্রিমনিতে একটা মোবাইল নম্বর আছে ঠিকই, কিন্তু তাতে ফোন করলে মেয়েটা নাও কথা বলতে পারে। পুলক ঠিক করে পরের ছুটির দিন আবার পার্কে যাবে। যদি সত্যি বয়ফ্রেন্ড থেকে থাকে তো বেকার কি হবে, আকাশ পাতাল ভাবতে থাকে পুলক। মৃদুল আর অর্ককে জানিয়ে দেয় পরের রবিবার ওই পার্কেই ছবি তুলতে যাওয়া হবে। কারণ একটাই, যদি মেয়েটি আবার সেখানে আসে তাহলে মেয়েটার সাথে দেখা করা যায়। আগের দিন ছেলেটি কে ছিল সেটাও তো জানতে হবে। সব ভেবেচিন্তে ওরা পরের রবিবার পার্কে আসে। পুলকের চোখ খুঁজতে থাকে মেয়েটিকে। কিছুক্ষণ এদিক ওদিক করতেই মেয়েটির দেখা মিলল, সঙ্গে আবার সেই ছেলেটি। পুলক বেশ মনে মনে দুঃখিত হলো। ভাবে এদিকে বেশ দিব্যি প্রেম করছো, আর ম্যাট্রিমনিতে মা বাবা তোমার জন্য ছেলে খুঁজছে। আজ আবার ওদের সামনে ক্যানভাস, মেয়েটি ছবি আঁকছে। পুলক লক্ষ্য করে ছেলেটি কিছুক্ষণ থেকে চলে গেল। পুলক দেখল এই সুযোগ, সাহস করে মেয়েটির কাছে এসে বলল, চিনতে পারছেন? আপনার সাথে একটু কথা ছিল। মেয়েটি খুব সহজভাবে উত্তর দেয়, হ্যাঁ বলুন। পুলক বলে, আমায় চিনতে পারছেন? আমি পুলক মুখার্জি। গত রবিবার আপনার বাড়িতে গিয়েছিলাম আপনাকে দেখতে। শ্রীতমা পুলককে দেখেই চিনতে পেরেছিল। শ্রীতমা বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি পুলককে প্রশ্ন করল, কি ব্যাপার বলুন তো, কিছু কি বলার আছে? পুলক শ্রীতমার এরূপ প্রশ্নে আমতা আমতা করে বলল, আপনি খুব সুন্দর ছবি আঁকেন। শ্রীতমা বেশ গম্ভীরভাবে বলে, এ কথা আপনার মুখে মানায় না। আপনার মা তো বলেই দিয়েছে এইসব ছবি টবি আঁকা আপনার মায়ের পছন্দ নয়। উনি তো বাড়িতে ফোন করে আমায় যে ওনার পছন্দ হয়নি সেটাও জানিয়ে দিয়েছেন। সেদিন যখন আপনার মা বললেন বিয়ের পর এইসব আঁকা চলবে না, তখন তো মুখে কুলুপ এঁটেছিলেন। আর এখন আমার আঁকার প্রশংসা করতে এসেছেন? দেখুন, সারা সপ্তাহ কাজের পর এই একটা দিন ছবি আঁকার সময় পাই। এখন প্লিজ বিরক্ত করবেন না। পুলক বেশ থতমত খেয়ে যায়। ও ভাবতে পারেনি মেয়েটা এত ঠোঁট কাটা। এতগুলো কথা শুনে যে পুলকের রাগ হয়নি তা নয়। পুলকও বেশ ঝাঁঝ দিয়ে বলে, খুব তো দেখছি কথা আপনার। আমার মা যাই বলুন না কেন, ভালো আঁকেন তাই ভালো বলেছি। আপনার তো প্রশংসা শোনারও কান নেই দেখছি। খুব আমার মায়ের কথা বলছেন। আপনি নিজে কি দিব্যি তো পার্কে বসে ছবি আঁকার নামে প্রেম পর্ব চালিয়ে যান। আর অন্যদিকে ম্যাট্রিমনি প্রোফাইল, ভালোই আছেন। আপনার তো এডুকেশন লিস্ট বিশাল লম্বা চওড়া। আর বাকি দিকগুলো, সেগুলো তো কম যায় না দেখছি। ছেলের বাড়ির লোকের সামনে বেশ শান্তশিষ্ট হয়ে বসে থাকেন। দেখে তো মনে হয়েছিল মুখ দিয়ে রা বের হয় না। এখন তো দেখছি রাজধানীও হার মেনে যাবে। শ্রীতমা এবার আরও রেগে গিয়ে বলে, আমি পার্কে বসে ছবি আঁকবো না প্রেম করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার এত নাক গলাবার কি আছে? ক্যামেরা গলায় ঝুলিয়ে ছবি না তুলে মেয়ে দেখে বেড়ানোই দেখছি আপনার কাজ। তাই এটাও কি মা শিখিয়ে পাঠিয়েছে? পুলক ভাবে ভালোই হয়েছে মা এই মেয়েকে না বলে দিয়েছে। দূর থেকে অর্ক সব শুনছিল। শ্রীতমাকে দেখতে কিন্তু বেশ। মেয়েটাকে দেখলে যে কোনো ছেলেরই বুকের বাঁ দিকটা একটু হলেও কেঁপে উঠবে। তবে যে ছেলেটির সাথে ওকে দেখা গেছে তার রহস্য উদ্ঘাটন করাটা খুব দরকার। পুলক আর কথা না বাড়িয়ে অর্ক আর মৃদুলের কাছে ফিরে আসে। ওরা প্রশ্ন করতে পুলক বলে, ছাড়, এই মেয়েকে বিয়ে করা আর ডাকাতকে ঘরে আনা এক জিনিস। মা যা করেছে ভালোই করেছে। চল, আজ আর ছবি তুলে কাজ নেই। মুডটাই অফ করে দিল। তোরা থাকলে থাক, আমি চললাম। মৃদুল বলল, আমার একটু কাজ আছে, চল চলে যাই। অর্ক দেখল এই সুযোগ, দুই বন্ধু চলে গেলে শ্রীতমার সাথে যদি আলাপ করা যায়।
অর্ক বলল, আমার আজ তেমন কোনো কাজ নেই, তোরা চলে যা, আমি কটা ছবি তুলে ফিরব। পুলক আর মৃদুল ক্যামেরা ঝুলিয়ে নিয়ে রওনা দিল। ওরা চলে যেতে অর্ক লক্ষ্য করে এক ভদ্রলোকের সাথে শ্রীতমা কথা বলছে। যতটুকু শোনা যাচ্ছে, ভদ্রলোককে শ্রীতমা মিস্টার সাহা বলে কথা বলছেন। ভদ্রলোক বেশ চিন্তিতভাবে জানতে চাইছে তার ছেলের কী প্রোগ্রেস। শ্রীতমা ব্যাগ থেকে একটা ফাইল বের করে ওনাকে দিলেন। অর্ক দেখে ছেলেটি আবার এসেছে। ভদ্রলোক আর ছেলেটি এবার বিদায় নিল। যাবার আগে উনি কিছু টাকা শ্রীতমার হাতে দিয়ে বললেন, আজ আসি, নেক্সট রবিবার দেখা হচ্ছে। অর্কর কৌতূহল আরও বাড়তে থাকে। গেট দিয়ে বেরোবার আগে গেটম্যানকে 50 টাকা হাতে দিয়ে চলে গেলেন। অর্ক ভাবে, এই গেটম্যানই আসল লোক, যে ব্যাপারটা খোলসা করে বলতে পারবে। এই পার্কে আসা যাওয়ার সুবাদে গেটম্যান এখন অর্ককে চেনে। অর্ক গেটম্যানের কাছে গিয়ে একটা সিগারেট ধরিয়ে বলে, কি রামলাল, একটা হবে নাকি? রামলাল বেশ লাজুকভাবে বলে, বহুত আচ্ছা চলেগা। রামলাল সিগারেটে শুকটান দিতে শুরু করে। অর্ক এই সুযোগে শ্রীতমাকে দেখিয়ে বলে, ওই ম্যাডাম কি রোজ আসে এখানে? রামলাল বলে, আরে দাদা, ও ম্যাডাম পাগলের ডাক্তার আছে, খুব সুন্দর তসবির আঁকে, রবিবার হলে এখানে আসে, অন্যদিন তো ওই বড় হাসপাতালে যায়। তাহলে ওই লোকটার ছেলেটাকে? অর্ক জানতে চায়। রামলাল বলে, ও সাবের ছেলের মাথা খারাপ আছে, উনি ছেলেকে নিয়ে আসে ম্যাডামের সাথে দেখা করতে। অর্ক ভাবে এই হলো আসল গল্প। যাই হোক, অর্কর রাস্তা ফাঁকা। শ্রীতমা যে সাইকিয়াট্রিস্ট সেটা অর্ক জানত। তাই বলে পার্কে ছবি আঁকার সাথে ডাক্তারি চালাচ্ছে এটাও ভাবতে পারেনি। অর্ক এবার হাঁটা লাগায় বাড়ির দিকে। একবার ভাবে পুলককে সব খুলে বলতে, আবার ভাবে থাক, সব কিছুতে বন্ধুত্ব না দেখানোই ভালো। বাড়ি ফিরে তাড়াতাড়ি ল্যাপটপের সামনে বসে নিজের একটা ম্যাট্রিমনি প্রোফাইল খুলে ফেলে। ফেসবুক থেকে শ্রীতমা গাঙ্গুলি সার্চ করতেই প্রোফাইলটা বেরিয়ে আসে। শটান বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে দেয়। অপেক্ষা করতে থাকে কখন শ্রীতমা বন্ধুত্ব গ্রহণ করবে। রবিবার একটা ছুটির দিন। শ্রীতমার কোনো দিনই ছুটি নেই। এই একটা দিন পেশেন্ট দেখতে ইচ্ছে করে না। ছোট থেকে ছবি আঁকা ওর সব থেকে প্রিয় ছিল। কিন্তু মা বাবার মতে আগে ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, ছবি আঁকা অনেক হবে তখন। দুপুরে খেয়ে উঠে ফেসবুক অন করতে অর্কর ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পায়। মাথাটা এক নিমেষে গরম হয়ে ওঠে। ছেলেগুলো কি শুরু করেছে! এক বন্ধু নাকচ করতেই আর এক বন্ধু লাইন লাগিয়ে দিয়েছে। তবে পুলকের থেকে অর্ক বেশ হ্যান্ডসাম। প্রোফাইলে যা লেখা আছে তাতে ফটোগ্রাফিই করে, চাকরি বলতে কিছুই করে না। শ্রীতমা ভাবল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিই, তারপর দেখা যাবে। অর্ক অন্যদিকে সবুজ আলো দেখে বোঝে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। মেসেঞ্জারে লেখে অর্ক, কেমন আছেন? শ্রীতমা বলে, ভালোই আছি। অর্ক সব জেনেও না জানার ভান করে বলে, আপনার আর পুলকের ব্যাপারটা কত দূর এগোলো? সুখবরটা কবে পাব? শ্রীতমা বলে, সেটা আপনার বন্ধু ভালো বলতে পারবে। আপনার কি আর কিছু বলার আছে? আমার একটু কাজ আছে। অর্ক বোঝে মেয়েটা গায়ে পড়া মোটেও নয়। একটু বুঝে কথা না বললে ব্যাপারটা অন্যরকম হয়ে যেতে পারে। শ্রীতমার আজ একটা আর্ট এক্সিবিশন আছে। বিকেলবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আজ এক্সিবিশনে আর্ট অ্যান্ড ফটোগ্রাফির কম্বাইন্ড এক্সিবিশন। শ্রীতমা ঘুরে ঘুরে ছবি দেখছে। ওর নিজেরও কিছু ছবি রয়েছে, ফটোগ্রাফিগুলোও বেশ। একটা ফটোগ্রাফি দেখতে দেখতে হঠাৎ অর্ক পাশে এসে হাজির। কি, কেমন দেখছেন? সামনের দিক থেকে তুললে আপনার সুন্দরী মুখখানা উঠত ঠিকই, কিন্তু আপনার আঁকা ছবিটা তুলতে পারতাম না। অর্ক বলে। শ্রীতমা অবাক হয়ে বলে, এটা তো আগের রবিবার পার্কে আঁকছিলাম। অর্ক বেশ উৎসাহের সাথে বলে, জানি তো, আপনাকে বললে হয়তো ছবিটা তুলতে রাজি হতেন না, তাই না বলেই তুলে ফেলেছি। বুঝিনি আপনাকে দেখতে পুলকের সাথে যেতে হবে। প্লিজ রেগে যাবেন না, ফটোগ্রাফাররা একটু এরকমই। অর্কর উপর রাগটা একটু একটু করে কমতে থাকে। শ্রীতমা বলে, আপনি কিন্তু খুব সুন্দর ছবি তোলেন। আপনার বন্ধুর ছবিও দেখেছি, কিন্তু আপনার ফোকাসটা ভালো।
তা শুধু কি ফটো তুলেই বেড়ান, নাকি কাজকর্মও কিছু করেন? অর্ক বলে, গ্রাজুয়েশনটা কোনো রকমে করে চাকরির চেষ্টা করেছিলাম। চাকরি বাকরি হলো না। বাবার ট্রান্সপোর্টের বিজনেস ছিল, সেটাকেই এখন আগলাই। শ্রীতমা বলে, ব্যবসা সামলে ছবি তোলার সময় পান? অর্কও বলে, আপনিও তো রুগী দেখার ফাঁকে ফাঁকে ছবি আঁকেন। বন্ধুত্বটা বেশ জমে উঠেছে, সেটা ওরা দুজনেই বুঝতে পারছে। অর্ক বলে, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। পুলকের ব্যাপারটা কিছু ভাবলেন? ওর কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। শ্রীতমা বলে, আপনার বন্ধুটিকে খারাপ লাগেনি, কিন্তু ছবি আঁকা ছাড়তে পারবো না। ওটা ছাড়তে হলে সেখানে বিয়ে না করাই ভালো। তাছাড়া আপনার বন্ধুর মায়েরও তো আমাকে পছন্দ হয়নি, তাই ওই ব্যাপারে আর কিছু ভাবতে চাইছি না। অর্ক কৌতূহলের সাথে জানতে চায়, এত সুন্দরী, ডাক্তারি করেন, দারুণ ছবি আঁকেন, কোনো দিন প্রেম ট্রেম করেননি? প্রশ্নটা একটু ব্যক্তিগত হয়ে গেল। ইচ্ছে না হলে উত্তর না দিলেও কিছু মনে করব না। শ্রীতমা উত্তরে বলে, প্রেম করতে গিয়েছিলাম, ঠিক হয়ে ওঠেনি। তা আপনারও কি আমার মতো অবস্থা? অর্ক বলে, পাড়ার একটা মেয়ের সাথে প্রেমটা বেশ জমে উঠেছিল। তখন কিছু কাজকর্ম করতাম না, ব্যাস সে আমায় টাটা করে বাই বলে দিল। এখন সে 2 বাচ্চার মা। তারপর থেকে আর ওই পথে আর এগোইনি। প্রায় রাত 8টা। শ্রীতমা বলে, আজ আসি, কাল সকালেই হসপিটালে ছুটতে হবে। শ্রীতমা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অর্ক বাড়ি ফিরে ফেসবুকে শ্রীতমার ছবিগুলো দেখতে থাকে। একটু হীনমন্যতায় ভুগতে থাকে অর্ক। এত শিক্ষিতা, ডাক্তার, সে কি অর্কর মতো অল্প শিক্ষিত ছেলেকে কাছের মানুষ করতে রাজি হবে? পুলক আর অর্কের মধ্যে শিক্ষাগত যোগ্যতার আকাশ পাতাল তফাৎ। পুলক এত ভালো চাকরি করে, তাছাড়া পুলকও শ্রীতমাকে পছন্দ করে। অন্যদিকে পুলকও বাড়িতে বোঝাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে পুলকের মা এই বিয়েতে মত দেয়। কিন্তু শুভ্রা মুখার্জির মতে এত আপডেটেড বৌমা তার চাই না। বউ ঘরে এসে সংসার করবে, তা নয় পাগলদের সুস্থ করবে, ছবি আঁকবে, এটা উনি মানতে পারবেন না। শ্রীতমার অর্কর বন্ধুত্ব বাড়তে থাকে। শ্রীতমার কিন্তু অর্ককে ভালো লাগতে শুরু করেছে। ছেলেটা খুব খোলা মনের, মেয়েদের প্রতি একটা সম্মান আছে। শ্রীতমার কাজকে প্রশংসা করে। শ্রীতমা আর অর্কর এখন মাঝে মাঝেই দেখা হয়। আজ ঠিক হয় ওরা সিসিডিতে বসবে। শ্রীতমা আজ একটা কেরালা কটনের শাড়ি পরেছে, বেশ সুন্দর করে সেজে এসেছে। অর্ক দেখে বলে, কি ম্যাডাম, আজ স্পেশাল কিছু আছে নাকি? বিয়ের ডেট ফাইনাল? শ্রীতমা বলে, যদি বলি তোমায় বিয়ে করতে চাই? অর্ক চুপ করে থাকে, বলে, আমি তোমার যোগ্য নই। এ সম্পর্ক হলে আমরা কেউ ভালো থাকবো না। আমি আজ আসি, পরে কথা হবে। ভালো থেকো শ্রীতমা। শ্রীতমার চোখে জল। অপেক্ষা করব তোমার উত্তরের। অর্ক চলে যেতে কিছুটা কান্নায় ভেঙে পড়ে শ্রীতমা। ছেলেটাকে সত্যিই ভালোবেসে ফেলেছে, কিন্তু শ্রীতমাকে না করার কি এমন কারণ সেটাও বুঝতে পারে না। কলেজে পড়ার সময় কম ছেলে প্রপোজ করেনি, তাহলে কি শ্রীতমা অর্কের যোগ্য নয়? নাকি পুলকের জন্য নিজের ভালো লাগাকে এখানেই থামিয়ে দিয়ে একলা পথে হাঁটতে শুরু করলো? হাজার রকমের প্রশ্ন ওর মনে দৌড়ে বেড়াচ্ছে। কোনো প্রশ্নের সঠিক উত্তর নেই। শ্রীতমার মনে হচ্ছে একবার ছুটে গিয়ে জড়িয়ে ধরি, একবার অর্ক ওর চোখের দিকে তাকিয়ে বলুক ও শ্রীতমাকে ভালোবাসে না, একবার বলুক একটুও জায়গা নেই ওর জন্য। পুলকের মতন মানাওটা ছেলেকে শ্রীতমা কোনোদিনই পছন্দ করে না, কিন্তু অর্ক কেন ওকে এড়িয়ে গেল? শ্রীতমা বাড়ি ফিরে আসে। রাতে ফেসবুকে অর্কের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অর্ক কোনো সাড়া দেয় না। বেশ কদিন কেটে গেছে। অভিমানী শ্রীতমা একটাও ফোন করেনি অর্ককে। আগের 2 রবিবার পার্কেও যায়নি ছবি আঁকতে। অর্ক অবশ্য নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। অর্কর মা শিপ্রা দেবী একটু হলেও আঁচ করেছে ছেলে কিছু নিয়ে চিন্তিত। ফটো তোলা ছেড়ে ব্যবসা নিয়ে মেতে উঠেছে। এটা ওনার একটু কেমন বেসুরো লাগছে। রাতে সবাই খেয়ে ঘুমোতে গেলে শিপ্রা দেবী ছেলের ঘরে আসেন। হ্যাঁ রে, তুই বুঝি ছবি তোলা ছেড়ে দিলি? জিজ্ঞেস করেন শিপ্রা দেবী। অর্ক বলে, কেন, ছাড়তে যাব কেন? শিপ্রা দেবী বলেন, তোর একটা এক্সিবিশনের চিঠি এসেছে 3 দিন আগে।
ফুলুর মাকে দিয়ে তোর ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। এখনও দেখছি চিঠিটা খুলেও দেখিসনি। তোর বাবা অবশ্য প্রশংসায় পঞ্চমুখ। তুই ব্যবসায় মন দিয়েছিস, আরও টাকা আসবে এই বাড়িতে। বলি কি, এবার বিয়ে কর। পিঙ্কির তো কবে বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চাও আছে। ওকে কি এখনও ভুলিসনি? তুই যদি বলিস আমি মেয়ে দেখব, কি বল? অর্ক বলে, আমি এখন এসব নিয়ে কিছুই ভাবছি না, আর আমি বিয়ে টিয়ে করব না। তুমি যাও, শুয়ে পড়ো, রাত হয়েছে। শিপ্রা দেবী আর কথা না বাড়িয়ে চলে যান নিজের ঘরে। আজ সকালে ঘুম থেকে উঠেই ফোন করে অর্ককে শ্রীতমা। আজ ওকে জানতেই হবে কিসের জন্য ও শ্রীতমাকে এত দূরে ঠেলে দিল। ফোন বেজে যাচ্ছে, আশেপাশে কেউ নেই। শিপ্রা দেবী দেখে ফোনে ভেসে উঠছে শ্রীতমা গাঙ্গুলি। নামটা একদমই অচেনা, তাও ফোনটা ধরে কথা বলেন শিপ্রা দেবী। ফোনের ওপারে শ্রীতমা। অর্ক নেই। শিপ্রা দেবী শ্রীতমার সাথে কথা বলেন। শ্রীতমা বলে, আমি অর্কর বন্ধু, ফোনটা একটু অর্ককে দেবেন? শিপ্রা দেবী বলেন, অর্ক একটু বেরিয়েছে বোধহয়, ও এলে আমি জানিয়ে দেব তুমি ফোন করেছিলে। শ্রীতমা অর্কের সাথে কথা বলতে না পেরে আরও ভেঙে পড়ে। অর্ক দুপুরে খেয়ে উঠতেই শিপ্রা দেবী বলেন, তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো, আমি শুনছি। শিপ্রা দেবী বলেন, শ্রীতমাকে রে বেশ সুন্দর কথা বলে। তুমি ওকে চিনলে কি করে? মেয়েটা আজ ফোন করেছিল, তোকে চাইছিল, তুই ছিলি না, বলেছে পরে ফোন করতে। অর্কর চোখে জল। মা, ও আমায় ভালোবাসে। শুধু ও বাসে, তুই বাসিস না? ভালো না বাসলে লুকিয়ে বেড়াচ্ছিস কেন? অর্ক বলতে শুরু করে প্রথম দিনের কথা। একে একে সব বলে মাকে। বলে, এই বাড়িতে এত শিক্ষিত মেয়ে মানাতে পারবে না। শিপ্রা দেবী ছেলেকে আর কিছু বলেন না, শুধু বলেন, পারলে ফোন নম্বরটা দিস আমায়। পরের দিন শিপ্রা দেবী ফোন করে শ্রীতমাকে। বিকেলে বাড়িতে আসতে বলে শ্রীতমাকে। বিকেল 4টে শ্রীতমার গাড়ি এসে দাঁড়ায় অর্কর বাড়ির সামনে। বিশাল 3তলা বাড়ি। শিপ্রা দেবী গেটের কাছেই দাঁড়িয়েছিলেন। এসো শ্রীতমা। বলেন, ফুলুর মা, দিদিমণির জন্য চা মিষ্টি দিয়ে যা। শ্রীতমাকে ঘরে বসতে বলেন। শুরু হয় কথা। দেখো শ্রীতমা, আমার ছেলেকে তুমি ভালোবাসো এটা আমি জানি, কিন্তু ও এই সম্পর্কে রাজি নয়। তার কারণটা অবশ্য তোমার জানা নেই। আমার ছেলেটাও তোমায় খুব ভালোবাসে, সে আমি ওর চোখে জল দেখেই বুঝেছি। জানো তো, এই বাড়িতে মেয়েরা হচ্ছে সংসারের বলদ, সারা জীবন শুধু হাল চষেই যায়। এ বাড়িতে মেয়েরা শুধুই মেয়ে, মানুষ নয়। কোন ছোটবেলায় এ বাড়িতে এসেছি বউ হয়ে, টাকা পয়সা গয়নাগাটির অভাব কি জানি না, তবে 2 লাইন পড়তে দিলে হোঁচট খাবো কতবার। অর্কর বোনটা পড়তে চেয়েছিল, কিন্তু মাধ্যমিকের পর বিয়ে দেয় অর্কর বাবা। এই বাড়ির মেয়েরা মূর্খের জাত। শ্রীতমা অবাকভাবে বলে, এত ছোট বয়সে বিয়ে? শিপ্রা দেবী বলেন, আমার ছেলেটা অন্যরকম রে মা, ও তোকে খুব ভালোবাসে। তুই এত বড় ডাক্তার, তুই কি মানতে পারবি আমাদের? তোর জগতের মানুষগুলো কত শিক্ষিত, আর এই বাড়িটা আজও অন্ধকারে ঢাকা। আমি তো সই করতেও জানি না। তুই আয় না আমাদের বাড়িতে, এই বাড়িটাকে আলো করে দে। শ্রীতমাকে জড়িয়ে ধরে বলেন, আমার ছেলেটা এ বাড়ির থেকে সম্পূর্ণ আলাদা, ওকে মানিয়ে নে। তোর মতন সুন্দরী বউমা কে না চায় না। তুই আমার জন্য একটা ছবি এঁকে দিবি? আমিও ছবি আঁকতে ভালোবাসতাম, জীবনে কিছুই হলো না রে। শ্রীতমা জিজ্ঞেস করে, কাকিমা, অর্ক কই? শিপ্রা দেবী বলেন, ও তোর উত্তরের অপেক্ষা করছে, যা ওর ঘরে। শ্রীতমা অর্কর ঘরে ঢুকতেই দেখে ঘর অন্ধকার। বিছানায় শুয়ে শ্রীতমা ছবিগুলো দেখছে ল্যাপটপে। শ্রীতমা বলে, ছবি দেখা ছেড়ে আমার ছবি কবে তুলবে বলো? অর্ক বিছানা থেকে ঝটপট উঠে পড়ে, এগিয়ে আসে শ্রীতমার দিকে। তোমায় অনেক কিছু বলার আছে। শ্রীতমা বলে, তোমার মা আমায় সব বলেছে। শ্রীতমা অর্কের গলা জড়িয়ে ধরে বলে, এই রুমে কবে থেকে থাকতে দেবে বলো? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।